হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে পাবদা মাছ রান্না করব একদম শাশুড়ি মায়ের মতো, আলু বেগুন দিয়ে। কার কার পছন্দ বলেন? আমার তো খুবই পছন্দ হয়। তারপরেও আমি হচ্ছে মাছগুলো দেখেন ভালো করে ধুয়ে প্রথম কেটে নিলাম, কেটে একদম ধুয়ে রেখে দিলাম, জলটা একটু ঝরায় নিলাম, কারণ এমনি তো পাবদা মাছ অনেক ফোটে, যার কারণে এই যে পাবদা মাছ ধুয়ে নিলাম, আলু আর বেগুনটাও কেটে নিলাম। হ্যাঁ, আগে হচ্ছে কেটে তারপরে হচ্ছে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে দেখেন একসাথে একদম করে নিছি। পরে হচ্ছে লবণ দিয়ে দিলাম, একটু লবণ হলুদ মেখে নিব, কারণ হচ্ছে মাছটা যখন একটু ভাজার আগে আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিই। আর আলু বেগুনটা হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিই, তখন দেখা যায় কি জিনিসটা খুব সুন্দর হয়। যাই হোক, দেখেন আমি হচ্ছে সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মতো আমি জানি না কেউ, পাবদা মাছটা আসলে অনেকভাবে রান্না করা যায়। আমি একদিন সরিষা দিয়ে রান্না করি, একদিন হচ্ছে বোনা করি। আমি ছেলের জন্য আজকে বোনাও করছি, কিন্তু আমি আমাদের জন্য সবজি দিয়ে রান্না করলাম। এই যে আলুটা হলুদ লবণ দিয়ে মেখে রাখলাম, সাথে বেগুনটাও হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে রাখবো, যার কারণে তরকারিটা হলুদ লবণ দিয়ে মেখে রাখলে কি হয়, অনেক সময় সুন্দর হয়, জিনিসটা একদম নরম হয়ে থাকে, তাহলে অল্প ইয়েতেই হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু হলুদ মাখিয়ে রাখলাম সব কিছুর মধ্যেই। এখন হচ্ছে মাছগুলো একটু ভেজে নেব। আর আমরা তো আসলে ভিডিও তৈরি করি, ভালোই লাগে, যার কারণে আমাদের ভিডিও তৈরি করতে আমরা প্রতিদিনের রান্না যেটা করি ওই ভিডিওটাই দিয়ে দিই। যা ফেসবুকের জন্য আলাদা করে রান্না বান্না করব ওরকম আসলে তেমনভাবে দেওয়া হয় না। যাই হোক, এই দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো একদম সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আর শাশুড়ি মা হচ্ছে এটার মধ্যে শুধুমাত্র কি দিবে জানেন? রসুন, কাঁচামরিচ আর একটু ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া তো দিবে, এটা স্বাভাবিক, আর কালো জিরা ফোড়ন দিয়ে দিবে। আর এদিক দিয়ে আমি হচ্ছে ছেলের জন্য একটু আলাদা করে আবার মাছ ভুনা করে নিলাম, কারণ ছেলের হচ্ছে মাছ ভুনাটা পছন্দ, তাই করে নিলাম ছেলের জন্য মাছ ভুনাটা। আর এই দেখেন আমি হচ্ছে যেটা সবজি দিয়ে রানবো সেটা হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে এই হলুদ আর কাঁচামরিচ আর রসুনটা যে বেঁচে রাখছিলাম, ওই বাটা কাঁচা লঙ্কা আর রসুনটা কিন্তু দিয়ে দিলাম। এটা যখন একদম লাল লাল হয়ে যাবে, তখন আমি হচ্ছে ওই যে আপনার একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে হচ্ছে পানি দিয়ে পেস্ট করে রাখছি, ওইটা দিয়ে দিব। দেখেন এই যে মশলাটা লাল হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। এটাতে খুব অল্প মশলা লাগে, এই তরকারিটাতে একেবারেই অল্প মশলায় হয়ে যায়, খুব বেশি মশলা লাগে না, এবং তরকারিটাও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আপনারা যদি খেয়ে না থাকেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। প্রথম হচ্ছে আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু হলুদ মরিচ লবণ দিয়ে মাখা ছিল, এমনিতেই আপনার হয়ে গেছে, এটা একটু নরম হয়ে গেছে। আর দেখেন যখন এটা একটু তেল ছেড়ে দিচ্ছে, তখন হচ্ছে আমি হচ্ছে বেগুনটা দিয়ে দিব। এই দেখেন তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে, তাই হচ্ছে বেগুনটা দিয়ে দিলাম। আর একসাথে দিলে কি হবে, আলু আর বেগুনটা একসাথে দিলে বেগুনটা গলে যায়, তখন হচ্ছে তরকারি আর ওরকম ভালো লাগে না। আর বেগুনটা যাতে আস্তে আস্তে থাকে, আর হলুদ লবণ লাগায় রাখলে বেগুনটাও কিন্তু হয় না আপনার, একদম যে গলে যায় ওরকম যায় না, আস্তে আস্তে থাকে। যাই হোক, এই দেখেন আমার বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, আলু বেগুন একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই কিন্তু একটু চেষ্টা করতে পারি সবাই সবার ভিডিওটা দেখব, এবং প্রত্যেকের ভিডিওতে গিয়ে একটু লাইক কমেন্ট করবো। সবাই বলি পাশে আছে, আসলে কেউ পাশে থাকে না। হ্যাঁ, এই দেখেন আমি একটু অল্প পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছিলাম আগে। হ্যাঁ, কারণ হচ্ছে আগেই লবণ দেওয়া ছিল, তো তারপরেও একটু অল্প লবণ দিচ্ছি। আর স্বাদ মতো লবণটা অবশ্যই জাল আর লবণটা আসলে মানুষ যে যেরকম খায় ওরকমই দেওয়া উচিত। আর এই দেখেন মাছটা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। আমরা তো সবাই বলি সবার পাশে আছি, সবাই সবার পাশে থাকবো। যারা আমরা আসলে আমাদের সামনে আসা প্রত্যেকটা ভালো ভিডিও আমরা দেখব, এবং লাইক কমেন্ট শেয়ার করে, মানে লাইক কমেন্ট করব। এবং আমার মনে হয় কি প্রত্যেকটা ভিডিও দেখার পরে কমেন্ট করা উচিত। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, সত্যি অসাধারণ হয়েছে। বেগুনের তরকারিটা আমরা খাওয়া দাওয়া করার পরে হচ্ছে রাত্রে ভিডিওটা দিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, আমাকেও পাশে রাখবেন। আমিও আপনাদের পাশে সব সময় থাকতে চাই, অনেক দূর হাঁটতে চাই, ভালোবাসা বিশ্বাস সব কিছু নিয়ে। তাই আমার রান্নাটা প্রায় কমপ্লিট, এই যে নামিয়ে ফেলাম। এখন হচ্ছে ছেলেকে খাবার দিব, ছেলের জন্য খাবার বেড়ে নিলাম। দেখেন শুটকি ভর্তা করছিলাম, তারপরে হচ্ছে করলা ভাজি করছিলাম, লেবু দিলাম, ওর জন্য যে মাছটা ভুনা করছিলাম ভুনা দিলাম, আর হচ্ছে এই তরকারিটা দিলাম। আমার রান্নাটা কেমন হয়েছে, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।